দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং গেজেট প্রকাশ নিয়ে বিস্তারিত জানান। জেসিকা, ছাত্র রাজনীতি, এরপর শিক্ষকতা, তারপরে রাজনীতিতে এসে প্রথমে পৌরসভার চেয়ারম্যান থেকে অবশেষে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দীর্ঘদিন যে রাজনৈতিক পরিক্রমা শেষ করে আজকে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের সরাসরি ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন এবং ২৫৫ ভোট পেয়েছেন। তার যে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ, তিনি পেয়েছেন ৫৫ ভোট। তবে আমরা দেখেছি নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় যে প্রার্থী ছিলেন সবাই মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশ নিয়ে এই যাত্রা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে তারা আহ্বান জানিয়েছেন। তবে একটি কথা বলে রাখতে চাই, নির্বাচনের পরপরই কর্নেল অলি আহমদ যে ব্রিফিং করেছেন সেখানে তিনি বলেছেন যে ঠিক যে ৭০ অনুচ্ছেদ সংশোধন না করে, অর্থাৎ সংবিধান সংশোধন না করে তড়িঘড়ি করে নিজেদের প্রার্থী নির্বাচিত করার জন্যে বিএনপি এই নির্বাচন দ্রুত দিয়েছেন, এ কথাটি অভিযোগ তিনি করেছেন। তারপরও তিনি সামনে যাতে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের রাষ্ট্রপতি যাতে ভূমিকা পালন করে সেজন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যেমনটি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য এবং গণতান্ত্রিক যে যাত্রার সূচনা সেটি ধরে রাখার জন্যে তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং অতি দ্রুতই যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করে এবং সংবিধানের যে ৭০ অনুচ্ছেদে যেটা বলা হয়েছে দলের বিপক্ষে ভোট দিলে যে সংসদ সদস্যের পদ বাতিল হয়ে যাবে, এই বিধানটি উঠিয়ে যাতে করে রাষ্ট্রপতি নির্বাচনেও যাতে করে যে সংসদ সদস্যরা রয়েছেন তারা যেন নিরপেক্ষভাবে ভোট দিতে পারে এবং যে কোনো ব্যক্তি যারা সংসদ সদস্যরা যাদেরকে ইচ্ছা এবং তাদের নিরপেক্ষভাবে তারা জানে ভোট প্রদান করে তারা রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন, এই আহ্বান কিন্তু জানিয়েছেন। তবে আমরা দেখেছি কয়েকজন সংসদ সদস্য ভোট দেননি, যেমন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের যে সংসদ সদস্য রুমিন ফারহানা, তিনি যেমনটি গণমাধ্যমকে বলেছেন এই নির্বাচন অর্থহীন এবং আগ থেকে যেহেতু বলা যাচ্ছে রাষ্ট্রপতি কে হচ্ছেন সেজন্যই তিনি ভোট দেননি, এমন চিত্র আমরা দেখেছি। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু তার দলের বাইরেও আরও যে স্বতন্ত্র প্রার্থী এবং অন্য দল মিলিয়ে আরও ১১টি ভোট তিনি বেশি পেয়েছেন। তো আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে এই রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, তিনি রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করাবেন। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সবশেষ, জেসিকা।